পৃথিবীর বাহিরে কি প্রাণের অস্তিত্ব আছে? এক কথায় এই প্রশ্নের উত্তর কখনোই দেওয়া সম্ভব নয়। কারণ পৃথিবীর বাইরে প্রাণ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এ ব্যাপারে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা। আসলে পৃথিবীর বাইরে প্রাণ আছে কিনা তা সবসময় খুঁজে চলেছেন তারা। পৃথিবীর বাইরে প্রাণ থাকতে হলে প্রথমত প্রাণ ধারণের উপযোগী একটা গ্রহ থাকতে হবে। সেই গ্রহকে আবার মানতে হবে বেশ কিছু শর্ত, যেমন গ্রহটি হতে হবে ফাতুরে। যদি গ্যাসীয় বা শুধু পানিতে পূর্ণ থাকে তাহলে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত সেখানে বেঁচে থাকার জন্য থাকতে হবে পানি। তৃতীয়ত অক্সিজেন থাকা জরুরি। এছাড়া বিজ্ঞানের আরও বেশ কিছু কঠিন শর্ত আছে। সম্প্রতি বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে আছে বিশাল পানির সমুদ্র। তাহলে কি সেই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে? সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। বিজ্ঞানীরা এখনও এই গ্রহটি সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি, তবে যা জেনেছে সেটাই আপনাদেরকে বলবো। কিন্তু গ্রহটি দেখতে কেমন? আমাদের পৃথিবীর চেয়ে বড় নাকি ছোট? আমরা চাইলে কি সেখানে যেতে পারবো? গ্রহটির নামই বা কি? তাহলে চলুন এসব প্রশ্নের উত্তর এবং এই গ্রহটি সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জানা যাক। শুরুতেই আপনাদেরকে একটি অবাক করা তথ্য দিই। এই গ্রহটিতে 1 বছর হয় মাত্র 11 দিনে। কি একটু অবাক হলেন? আসলে অবাক হওয়ারই কথা, কারণ ওই গ্রহ তার সূর্যকে 11 দিনেই প্রদক্ষিণ করে ফেলে। পৃথিবীর যেমন 1 বছরে 365 দিন, অর্থাৎ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর লাগে 365 দিন, কিন্তু এই গ্রহটি তার নক্ষত্রটিকে 11 দিনে প্রদক্ষিণ করে ফেলে। এই গ্রহটি যে নক্ষত্রটিকে কেন্দ্র করে ঘোরে সেই নক্ষত্রটি হচ্ছে একটি লাল বামন নক্ষত্র। আমাদের সূর্যের চেয়ে ওই নক্ষত্র অনেক ছোট এবং শীতল। যেহেতু সুপার আর্থের নক্ষত্রের তেজ অনেক কম, তাই ওই গ্রহে জল থাকার ব্যাপারে বিজ্ঞানীরা অনেক আশাবাদী। সূর্য থেকে শুক্র গ্রহ যেমন আলো পায়, গ্রহটি তার নক্ষত্র থেকে সেরকম হালকা আলো পায়। দূরত্ব প্রায় একই রকম, অর্থাৎ প্রায় 11 কোটি কিলোমিটার। এছাড়া গ্রহটি একই সঙ্গে আরও একটি নক্ষত্রটিকে কেন্দ্র করে ঘুরে। সেই নক্ষত্র অবশ্যই অনেক দূরে। সেই নক্ষত্রের চারদিকে একবার ঘুরে আসতে এই গ্রহটির 1400 বছর সময় লাগে। বন্ধুরা, এই গ্রহটির নাম হচ্ছে TOI 1452b। নামটা যেমনই হোক না কেন, কিন্তু এই গ্রহটি খুবই রহস্যময়। তবে আপনারা একে সুপার আর্থ বলে ডাকতে পারেন। যে এক্সোপ্ল্যানেটের ভর পৃথিবীর চেয়ে অনেক বেশি তাদেরকে সুপার আর্থ বলে ডাকা হয়। এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে অনেক গুণ বড়। কানাডার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গ্রহকে খুঁজে পেয়েছেন। তারা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট টেস্ট থেকে পাওয়া একটি ছবি বিশ্লেষণ করে এই গ্রহের সন্ধান পেয়েছেন। এটি একটি ফাতুরে গ্রহ, অর্থাৎ আমাদের পৃথিবীর মতো সেই গ্রহে আছে মাটি বা পাথর। তাহলে কি আমরা সেখানে গিয়ে বসবাস করতে পারবো? এর উত্তর না, এই মুহূর্তে সম্ভব নয়। কারণ গ্রহটি আমাদের থেকে 100 আলোকবর্ষ দূরে। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। 1 সেকেন্ডে আলো 3 লাখ কিলোমিটার অতিক্রম করে। এবার নিজেই হিসাব করে বের করেন 1 বছরে কত সেকেন্ড। তারপর সেই সেকেন্ডকে গুণ করেন 3 লাখ দিয়ে, তাহলে পাবেন 1 আলোকবর্ষের হিসাব। সেরকম 100 আলোকবর্ষ দূরে রয়েছে এই গ্রহটি। বর্তমানে আমাদের কাছে যে প্রযুক্তি আছে তা ব্যবহার করে এই দূরত্বে যাওয়া কখনোই সম্ভব নয়। হয়তো ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে যাওয়া যাবে এরকম দূরের গ্রহে। কিন্তু গ্রহটি আসলে কতটা বড়? সাধারণত সমুদ্র বেষ্টিত গ্রহ আকারে অনেক বড় হয়। গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় 70% বড়। ভর পৃথিবীর চেয়ে প্রায় 5 গুণ বেশি। ধারণা করা হচ্ছে এই গ্রহে বিশালাকার সমুদ্র আছে, তবে এটা নিশ্চিত করতে আরও অনেক গবেষণা করা প্রয়োজন। গ্রহটিতে হয়তো হালকা বায়ুমণ্ডল আছে, অথবা একেবারেই নেই। বিজ্ঞানীদের ধারণা পাথুরে এই গ্রহে হাইড্রোজেন ও হিলিয়ামের হালকা বায়ুমণ্ডল রয়েছে। আপনারা নিশ্চয় জানেন আমাদের পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, অর্থাৎ প্রায় 70% পানিতে পূর্ণ। তবে সুপার আর্থের মাত্র 30% জুড়ে রয়েছে সমুদ্র। আমাদের পৃথিবীতে যত পানি আছে তা সুপার আর্থের মাত্র 1 ভাগ ভরের সমান। এবার চিন্তা করে দেখো সুপার আর্থটি কতটা বড়। নাসার বিজ্ঞানীরা গ্রহটিকে আমাদের সৌরজগতের কয়েকটি উপগ্রহের সঙ্গে তুলনা করেছেন, যেমন বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড, ক্যালিস্টো এবং শনির উপগ্রহ টাইটান বা এনসিলাডাস। এই উপগ্রহ 4টির উপরে আছে কঠিন বরফ। বরফের নিচে আছে টলমলে পানির ধারা, যেমনটা অ্যান্টার্কটিকা মহাসাগরে দেখা যায়। আপনারা নিশ্চয় টিভিতে এরকম বরফের নিচে পানি থাকার ব্যাপারটি খেয়াল করেছেন। ঠিক তেমনই ওই সুপার আর্থের বরফের নিচে রয়েছে পানি। সত্যি ব্যাপারটা খুবই অবাক। এই সুপার আর্থ এবং নক্ষত্র সম্পর্কে ভবিষ্যতে আরও জানার সুযোগ রয়েছে আমাদের। এই গ্রহ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার প্রশ্নটি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে শেষ করছি আজকের ভিডিও। পরের ভিডিওটি আরও অনেক তথ্যবহুল হবে।
তাই সব সময় আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো দেখা হবে সেই ভিডিওর মাঝে।